হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই এসডি অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে এবং প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 15,000 টাকা। ভারতবর্ষের নাম্বার 1 ই লার্নিং প্ল্যাটফর্ম আন একাডেমি নিয়ে এসেছে WBPSC আলটিমেট ব্যাচ কোর্সেস 2021-এর। হ্যাঁ, একদমই তাই, 75 দিনের স্পেশাল ব্যাচ কোর্স চালু হচ্ছে WBCS 2021 প্রিলিমস। স্টার্ট হচ্ছে 12ই জানুয়ারি থেকে। আপনারা অবশ্যই এখনই জয়েন করবেন আমাদের লিংক ফলো করে ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনে। এবং বলে রাখি, ফিরে দেখা কারেন্ট অ্যাফেয়ার্স 2020 সালের ফুল রিক্যাপ স্টার্ট হচ্ছে 13ই জানুয়ারি থেকে। সেখানে থাকছে প্রকাশ মুখার্জি স্যার, অঙ্কিতা পোদ্দার ম্যাডাম, ওনারা কিন্তু আপনাদের কন্টিনিউ ক্লাস করাবে। এবং আপনারা অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, সেখানে সমস্ত লিংক আপনার জন্য দেওয়া থাকবে। তার সঙ্গে রয়েছে মিশন WBCS, এ স্পেশাল PYQ অ্যান্ড MCQ ব্যাচ ফর WBCS প্রিলিমস 2021। এখানেও শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে সেই ক্লাস, সেই ব্যাচ। অবশ্যই জয়েন করবেন সময় নষ্ট না করে। জয়েন করবার আগে অবশ্যই কিন্তু আমাদের কুপন কোড ইউজ করতে ভুলবেন না, এরা ফ্রেন্ড YT। এবং আগমন রয়েছে ফুল ইয়ার রিসলিউশন ব্যাচ রয়েছে WBPSC 2022 প্রিলিমস ব্যাচ কে। এখানেও কিন্তু রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী। আন একাডেমি লার্নিং অ্যাপে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং আপনাদের বলে রাখবো, আপনারা যদি এই সমস্ত ব্যাচ কোর্সে জয়েন করতে চান, অবশ্যই আমাদের কুপন কোড এরা ফ্রেন্ড YT ব্যবহার করবেন, তাহলে 10% কিন্তু ছাড় পেয়ে যাবেন। এবং লাইভ যে ক্লাসগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের কুপন কোড ব্যবহার করলে একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। তাই সময় নষ্ট না করে এখনই আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন লিংক ফলো করে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নিন। এবং এখানে কারা আবেদন করতে পারবে, কবে আবেদন শুরু হবে, কবে লাস্ট ডেট, সমস্ত কিছু জানিয়ে দেবো। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অন স্ক্রিনে আছে। অবশ্যই আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। দেখুন, স্পষ্ট করে এই নোটিফিকেশনে উল্লেখ আছে, অ্যাপ্লিকেশনস আর বিং ইনভাইটেড অনলাইন ফরম এলিজিবল ক্যান্ডিডেটস। অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে। এবং এটা কিন্তু রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে। অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। রূপশ্রী প্রকল্পে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি। অর্থাৎ রূপশ্রী প্রকল্প একটা প্রজেক্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এই প্রজেক্টে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট এই পদে নিয়োগ করা হবে। এবং অবশ্যই কিন্তু দেখুন, অ্যাপ্লিকেশনস ক্যান বি মেড অনলাইন। তো স্পষ্ট করে কিন্তু উল্লেখ আছে 30/12/2020 থেকে 13/1/2021 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সমস্ত কিছু দেখিয়ে দেবো আমি। এবং বলে রাখি, এখানে বয়স কত থাকতে হবে, বয়স থাকতে হবে কিন্তু 40 বছরের মধ্যে অবশ্যই বয়স থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে যোগ্যতাগুলো কি চাওয়া হয়েছে অবশ্যই দেখে নেবেন। অ্যাপ্লিকেটেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে প্রথমত। দ্বিতীয়ত, অ্যাপ্লিকেটেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এবং আমরা বারবার করে বলে রাখি আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কিংবা আপনার ব্লকের নামটা কমেন্ট বক্সে করে দেবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের জেলা কিংবা আপনার ব্লকে যখনই আমরা আপডেট পাবো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। কেননা এর আগের দুটো ভিডিওতে আমরা হাওড়া জেলার অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেকেই কমেন্ট করেছে, দাদা আমি হাওড়া জেলা থেকে, তো আমাদের জন্য কিছু খবর থাকলে দিন। তো তাদের জন্যই আজকের এই লেটেস্ট আপডেট। হাওড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন মাস্ট বি এ কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটার নলেজ। দেখুন, অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার। যেমন ধরুন MS অফিস প্যাকেজ, MS অফিস প্যাকেজের মধ্যে কি কি আছে, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু এখানে চাকরিতে আবেদন করতে পারবে। এবং অ্যাকাউন্টেন্ট পদ আছে, এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এর জন্য কিন্তু অ্যাকাউন্টিংসের আপনাদের কোর্স থাকতে হবে, যেমন ট্যালি, তারপর হচ্ছে স্প্রেডশিট, ঠিক আছে, এই সমস্ত কোর্স কিন্তু আপনাদের থাকতে হবে। এবং শেষে দেখুন, লাস্টে রয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 3 বছরের মিনিমাম কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং তো এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনারা সরকারি বেসরকারি যে কোনো সংস্থায় যদি কাজ করে থাকেন, যদি অভিজ্ঞতা থাকে, তাহলে অগ্রাধিকার কিন্তু এখানে আপনারা পাবেন। এবং প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 15,000 টাকা এবং 1 ইয়ার কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে। তো দেখুন, এবার ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য লোকেশন অফ ভ্যাকেন্সি 12টি ব্লকে, হাওড়া জেলার 12টি ব্লকে কিন্তু নিয়োগ করা হবে। এবং টোটাল কিন্তু 12টি ভ্যাকেন্সি আছে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে। এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা করে শূন্যপদ এখানে আছে। এবং বয়স কিন্তু এখানেও কিন্তু সেম চাওয়া হয়েছে আগের মতোই। এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাদের জন্য। এবং
এবং এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বেতন কিন্তু প্রত্যেক মাসে 11,000 টাকা এবং এই ডাটা এন্ট্রি পদটাও কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো প্রার্থী বাছাই কিভাবে করা হবে দেখুন, ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট পদের জন্য এখানে রিটেন টেস্ট হবে। এখানে অবশ্যই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি হ্যাভিং, ঠিক আছে, এই সমস্ত নাম্বার থাকবে, 50 নাম্বার থাকবে এই সমস্তর মধ্যে, এবং তার মধ্যে কম্পিউটার টেস্ট হবে 40 নাম্বার এবং পার্সোনালিটি টেস্ট থাকবে সেখানেও 10 নাম্বার। এইভাবে কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে অ্যাকাউন্টেন্স পদের জন্য। এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু সেম রয়েছে, দেখতেই পাচ্ছেন। রাইটিং টেস্ট থাকবে, কম্প্রেসিং জেনারেল নলেজ, যে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশ, এগুলো থাকবে সিলেবাসে এবং 40 নাম্বার থাকছে। কম্পিউটার টেস্ট হবে 50 নাম্বার এবং ইন্টারভিউতে থাকছে 10 নাম্বার। এভাবে কিন্তু 100 নম্বরের পরীক্ষা। এই 100 করে কিন্তু দুটো পার্টে কিন্তু পরীক্ষা, অর্থাৎ যারা অ্যাকাউন্টিংস পদে আবেদন করবেন তাদের 100 নম্বরের, যারা ডাটা এন্ট্রি পদে আবেদন করবেন তাদের 100 নম্বরের, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। অবশ্যই ধাপে ধাপে রিটেন পরীক্ষার পর কিন্তু কম্পিউটার টেস্ট, তারপর কিন্তু ভাইভা অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রার্থী বাছাই করা হবে এখানে। এবং আবেদন করতে হলে আপনাদেরকে বলবো হাওড়া জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন প্রথমেই এখানে স্লাইড শো হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট আন্ডার রূপশ্রী প্রকল্প। এখানে ক্লিক করলেই নোটিফিকেশনটা আপনারা কিন্তু এইভাবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনারা আবেদন করবেন কিভাবে, অনলাইনে আবেদন করতে হলে এই পেজে যেতে হবে। এটা হচ্ছে আবেদনের ফর্ম, দুটো পদ আছে, সিলেক্ট এ পোস্ট, এখানে যেটাতে অ্যাপ্লাই করবেন সেটা চুজ করবেন, করার পর ক্যান্ডিডেটের নাম লিখবেন, এখানে ফাদার্স নেম অথবা মহিলা হলে হাজব্যান্ড নেম লিখবেন যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, এবং ক্যাটাগরি কি আছে আপনার কাস্ট সেটা চুজ করবেন এখান থেকে। করার পর আপনি মেল না ফিমেল সেটা দেবেন, জন্মের তারিখ দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি দিয়ে দেওয়ার পর আপনার ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেসটাও দিতে হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু কালামরও ভরা আছে দিয়ে দেবেন, এবং আপলোড পিকচার আপনার ছবি এখান থেকে আপলোড করবেন এবং আপনার সিগনেচার এখান থেকে আপলোড করবেন। করে আপনারা এই ডিক্লারেশনটা ক্লিক করে আপনারা এখানে যা থাকবে 7+2 অর্থাৎ 9 হবে, যেমন থাকবে এক এক সময় এক এক রকম আসবে, যেটা থাকবে দিয়ে আপনারা এই সেভ অপশনে ক্লিক করে আবেদন করে দেবেন। এখান থেকে আমরা সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশনে। তো ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন।